পাশের দেশের নায়ক সে বলছে যে বেঁচে থাকতে হলে হাদির মতো কর্ম করে বেঁচে মরে যাওয়া ভালো, তাতে আমি 1000 বছর বেঁচে থাকতে পারবো। জ্ঞানী মানুষের পাশে বলা খুব ডিফিকাল্ট, তারপরও বলতে হয়। আমার অতি প্রিয় একটা মুখ, আমার স্বপ্নের একটা নেতা। আমি ভাবছিলাম যে ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ যার হাত ধরে এগিয়ে যাবে, যার দর্শন দিয়ে হয়তো এগিয়ে যাবে, সেই তরুণ নেতৃত্বের অগ্রসৈনিক শরীফ ওসমান হাদি ইন্তেকাল করার পরে, এবং এটা বলবো অসময় আমাদের কাছ থেকে চলে যাওয়ার পরে, আমরা যে মানুষের মনে যে আঘাতটা লেগেছে, এর থেকে প্রমাণিত হয় যে এদেশের যে বক্তব্যগুলি এখন দেওয়া হচ্ছে, যে জঙ্গিবাদের উত্থান, এটা আপনারা যদি আন্তর্জাতিক মিডিয়াতে প্রথম আলো আর কি বললো না বললো, আর বিএনপি কি বললো না বললো, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা আন্তর্জাতিক মিডিয়াতে দেখেন হাদি সম্বন্ধে কি বলছে। এমনকি প্রসেনজিৎ, পাশের দেশের নায়ক, সে বলছে যে বেঁচে থাকতে হলে হাদির মতো কর্ম করে বেঁচে মরে যাওয়া ভালো, তাতে আমি 1000 বছর বেঁচে থাকতে পারবো। আজকে আসছে ফেসবুকে এটা স্ট্যাটাস। খালি তাই না, তার বিভিন্ন বক্তব্য 4-5টি ভাষায়, বিশেষ করে এই কথাটা যে জন্ম মৃত্যু আসমানে নির্ধারিত হয়, জমিনে নির্ধারিত হয় না। আমার মনে হয় উনি বুঝতে পেরেছিলেন যে ওনার যে স্রোত উনি তৈরি করেছিলেন, মানুষের মনে যে মানুষের ভিতরে যে জাগরণটা উনি এনেছিলেন, উনি অ্যাকচুয়ালি সমস্ত রাজনীতি, যত আমি বলবো যে একেবারে পচে যাওয়া যারা রাজনীতিবিদ, তারা রীতিমতো শঙ্কিত ছিল তাদের অস্তিত্ব নিয়ে। আপনারা যদি প্রত্যেকটা কথা খেয়াল করে থাকেন, যে সে এমন তার প্রথম কথাই সে বলেছে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভক্ত, এবং সে ক্লাস 3-তে থাকতে বিএনপির অফিসে গিয়ে বসে থাকতো, নলছিটির উপজেলায় ছোট্ট অফিস, সেখানে গিয়ে বসে থাকতো শুধু বিএনপির নেতৃবৃন্দের কথা শুনতে, শহীদ জিয়ার সম্বন্ধে কথা শুনতে। এবং উনি দুটো কথা উনি বলেছে, যে যদি আমি 50 বছর রাজনীতি করে বাঁচতে চাই না, কিন্তু 5 বছর যদি এমন রাজনীতি করি যে রাজনীতির ইম্প্যাক্ট সারা দেশে আমি রেখে যেতে পারি, তাতেই আমি সফল। এবং সেই ব্যাপারে উনি একটা উদাহরণ টানেন যে জিয়াউর রহমান মাত্র 3.5 বছর বেঁচে ছিলেন, কিন্তু আজও জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম এবং মাটি এবং মানুষকে নিয়ে যে রাজনীতি, এটা তিনি কখনো ভুলেন নাই, এবং এটাই তার আদর্শ। এর পরের যে উদাহরণটা উনি টানতেন, সেটা হলো ম্যাডাম খালেদা জিয়ার দেশপ্রেম। এবং সেখানে উনি বারবার বলেছেন যে দেশপ্রেম যদি কারোর কাছে শিখতে হয়, তাহলে খালেদা জিয়ার কাছ থেকে শিখতে হবে। তিনি তার সন্তান, অলমোস্ট পঙ্গু হয়ে যাওয়ার মতো মানুষ, এই তারেক সাহেব যখন হসপিটালে ছিলেন, তখন বলে আমি অনেক ছোট, আমি দেখতে গিয়েছিলাম যে একটা মা তার সন্তানের এই অবস্থা দেখে, তারপরেও সে বলে যে আমি বাংলাদেশের মানুষকে ছেড়ে যাব না, দেশের বাইরে আমার কোনো স্থান নাই। তো দেশপ্রেম যদি শিখতে হয় তার কাছ থেকে। তো এই দুটো নিয়ে আমার মনে হয় সে একটা স্বপ্ন দেখেছিল, সেই রকম একটা রাজনীতিবিদ হয়ে ওঠার জন্য, যাকে মানুষ অনুসরণ করবে, যার প্রত্যেকটি কর্মকাণ্ড একটা উদাহরণ হয়ে থাকবে। এবং যদি দেখেন আপনি সে যে ইলেকশন ক্যাম্পেইন শুরু করেছিল ঢাকা 8-এ, এবং তার কিন্তু মূল মন্ত্রই ছিল সাধারণ মানুষ, এবং সে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই বিরাট একটা চ্যালেঞ্জ নিয়েছে, এবং এটাই সবার মাথা ব্যথার কারণ হয়েছে। এবং তাকে বাকি সবাই, সে প্রথম কথা বলেছে যে আমি বাংলাদেশের স্বাধীনতা এবং সকল আধিপত্যের বিরোধী। এবং আধিপত্য বলতে উনি যা বুঝাইছে, প্রত্যেকটা ভিডিও দেখলে বোঝা যাবে এখানে আধিপত্য আর কেউ করতে আসে না, একমাত্র ভারত ছাড়া। আমি আপনাদেরকে একটা কথা বলি, ভারত এবং আওয়ামী লীগ এটা একে অপরের সিনোনিম, একে অপরের সিনোনিম। ভারত বাংলাদেশের বিডিআর এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যে হত্যাকাণ্ড চালিয়েছে সরাসরি হস্তক্ষেপে, এবং এটা একটা ইনকোয়ারি কমিশনের মাধ্যমে উঠে এসেছে, এরপরে ভারত আমাদের বন্ধু কোনোদিনও হতে পারে না।